আসসালামু আলাইকুম। এটিএন বাংলার নির্বাচনী বিশেষ বুলেটিনে সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরোজ তোহা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্রভিত্তিক প্রাপ্ত বেসরকারি ফলাফল অনুযায়ী এখন পর্যন্ত বিএনপি জোট পেয়েছে ১৭০টি এবং জামায়াতের ১১ দলীয় জোট পেয়েছে ৪৫টি আসন। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি জোট। ঢাকা ১৭ ও বগুড়া ৬ আসনে বিএনপির তারেক রহমান বেসরকারিভাবে জয়ী হয়েছেন। ঠাকুরগাঁও ১ আসনে ধানের শীষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নেত্রকোনা ৪ আসনে বিএনপির লুৎফুজ্জামান বাবর। নাটোর ২ বিএনপির রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ঝিনাইদহ ১ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ আসাদুজ্জামান। ঢাকা ১২ আসনে জামায়াতের সাইফুল আলম খান মিলন। কুমিল্লা ৪ আসনে শাপলা কলি প্রতীক নিয়ে এনসিপির হাসনাত আবদুল্লাহ। কুমিল্লা ৩ বিএনপির কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। চট্টগ্রাম ৩ বিএনপির মোস্তফা কামাল পাশা। চট্টগ্রাম ৭ আসনে বিএনপির হুম্মাম কাদের চৌধুরী। কক্সবাজার ১ বিএনপির প্রার্থী সালাউদ্দিন আহমদ। ভোলা ৩ আসনে বিএনপির অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। ভোলা ১ আসনে বিজেপির আন্দালিব রহমান পার্থ। কক্সবাজার ৩ বিএনপির লুৎফুর রহমান কাজল। পটুয়াখালী ৩ আসনে গণ অধিকার পরিষদের নুরুল হক নূর। পটুয়াখালী ২ আসনে জামায়াতের শফিকুল ইসলাম মাসুদ। সাতক্ষীরা ২ আসনে জামায়াতের মুহাদ্দিস আব্দুল খালেদ। চাঁদপুর ১ আসনে বিএনপির ইহসানুল হক মিলন। বান্দরবান ৩০০ নং সংসদীয় আসন বিএনপির সাচিং প্রু জেরি বেসরকারিভাবে জয়ী হয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয়ে বাদ জুম্মা সারা দেশে দোয়া মোনাজাতের নির্দেশ দিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তার প্রেস সচিব সালেহ শিবলির বরাত দিয়ে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, সরকার গঠন করতে যাওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায়ে এই নির্দেশনা দিয়েছেন তিনি। একই সঙ্গে দেশের কোথাও কোনো বিজয় মিছিল, সভা সমাবেশ বা জনসমাগম না করার নির্দেশও দেওয়া হয়েছে। জামায়াত ইসলামের প্রার্থী বেশ কিছু আসনে এগিয়ে থাকলেও রিটার্নিং অফিসাররা ফলাফল ঘোষণা না দিয়ে আটকে রাখছে বলে অভিযোগ করেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, কিছু আসনে ফলাফল ঘোষণা নিয়ে ইঁদুর বিড়াল খেলা চলছে, যা অসুস্থ ধারার রাজনীতির বহিঃপ্রকাশ। হ্যাঁ ভোটে বেশি পড়ায় দেশবাসীকে অভিনন্দন জানিয়ে জামায়াত আমির বলেন, নির্বাচনে কেউ জিতবে কেউ হারবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। অতীতের নিয়ম পাল্টাতে হবে। জামায়াত ইসলামী ইতিবাচক ধারার রাজনীতি করতে চায়। সরকারিভাবে ফলাফল ঘোষণার পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, ইসি ১৩ তারিখের মধ্যে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করবে। তবে ফলাফল যাই হোক, আগামী দিনে ইতিবাচক ও কল্যাণের রাজনীতি করারও ইঙ্গিত দেন জামায়াত আমির। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান সহ জামায়াত নেতারা উপস্থিত ছিলেন। বেশ কিছু আসনে আমাদের জানা মতো আমরা এগিয়ে আছি এবং গণনাও কমপ্লিট, কিন্তু স্থানীয়ভাবে যারা রিটার্নিং অফিসার আছেন তারা ঘোষণা দিচ্ছেন না, ঝুলিয়ে রেখেছেন। তা আমরা বুঝতে পারছি না এটা কেন। মাঝখানে আবার ওয়েবসাইটে হঠাৎ করে দেখা গেল যে কে কতটা আসন পেয়েছে সেইটা দেওয়া হলো, মাঝখান থেকে উদাও হয়ে গেল, আবার নাই। ইনশাল্লাহ আমরা আবার বসবো, আমাদের মধ্যে আমরা এগুলা নিয়ে বিশ্লেষণ করব। আমাদেরও কোনো ত্রুটি ঘাটতি থাকে সেটাও আমরা দেখব। আবার যদি সামগ্রিক কোনো বড় ত্রুটি ঘাটতি হয় তাকে সেটাও আমরা আনবো। আমরা আগেই বলেছি, ছোটোখাটো কোনো বিষয় নিয়ে আমরা টানাটানি করবো না এবং পুরানা রাজনীতির সংস্কৃতিতে আমরা ফিরে যেতে চাই না। আমরা ইতিবাচক ধারার রাজনীতি করতে চাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ শেষে চলছে গণনা। সকাল 7:30টায় শুরু হওয়া ভোট গ্রহণ বিকেল 4:30টায় শেষ হয়। সারা দেশে ভোটাররা উৎসব মুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট পড়েছে 60% বেশি। নির্বাচিত সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে দেশের 299টি সংসদীয় আসনে একযোগে ভোট দেন দেশবাসী। একই সঙ্গে গণভোটের মাধ্যমে সংবিধানের কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের পক্ষে বা বিপক্ষে হ্যাঁ ও না ভোট দিয়েছেন ভোটাররা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে সুস্পষ্ট কারচুপির অভিযোগ তুলেছেন এনসিপির মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রাজধানীর বাংলা মোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ সারা দেশের বিভিন্ন আসনে ভোট গণনা ও ফলাফল ঘোষণায় ব্যাপক অনিয়ম ও জালিয়াতি হয়েছে। এ সময় 11 দলীয় জোটের ঢাকা 8 আসনে এনসিপির প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারির বিপক্ষে মির্জা আব্বাস ভোটে কারচুপি করেছেন বলেও অভিযোগ করেন তিনি।
যেই ভোটগুলো ফল্ট ভোট হয়েছে, যেই ভোটটা মার্কার বক্সে পড়ে না, আপনারা জানেন যে নির্দিষ্টভাবে আরপিওতে উল্লেখ আছে মার্কার বক্সে ভোটটা দিতে হবে। ভোটটা মার্কার নামের উপরে পড়লেও হবে না, কিংবা এর বাইরে পড়লেও হবে না। আমরা দেখেছি এর বাইরে খালি যে জায়গা আছে সেখানে সিল দেওয়া হয়েছে, সেই সিলকে ধানের শীষের পক্ষে করা হয়েছে, কাউন্ট করা হয়েছে। কাউন্ট করে সেটাকে বিবেচনায় নিয়ে ঢাকা ৮ আসনে এক ধরনের ফলাফল ঘোষণা করার চেষ্টা করা হচ্ছে। এবার স্টেপ ফুটওয়্যার লিমিটেড নির্বাচনের খবর। দর্শক, নির্বাচন কমিশনে ফলাফল ঘোষণা কেন্দ্রের এটিএন বাংলার বুথে আছেন বিশেষ প্রতিনিধি একরামুল হক সায়েম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সায়েম, ভোট গণনার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। তোহা স্টেপ ফুটওয়্যার লিমিটেড ভোটের খবর বুথ থেকে আমরা জানাচ্ছিলাম দুপুর থেকে এখানকার নির্বাচনের পরিস্থিতি এবং এরপরে ফলাফলের খবর। আমার কাছে এখানে যে তথ্য আছে, আসলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কেন্দ্রভিত্তিক ফলাফল ঘোষণা আপনি চলছে, হয়তো শুনতে পাচ্ছেন। নির্বাচন কমিশন সচিব এবং নির্বাচন কমিশনের কর্মকর্তারা কেন্দ্রভিত্তিক ফলাফল ঘোষণা করছেন। একই সাথে আসন ভিত্তিক চূড়ান্ত ফলাফলও ঘোষণা এখন করা হচ্ছে এবং এই ফলাফল ঘোষণার যেই গতি, তাতে রাত পার হয়ে যাবে। হয়তো সেখানে আমরা এই তথ্যটি পেতে কালকে দুপুর পর্যন্ত আনুষ্ঠানিক ফলাফল পেতে এখানে সময় লাগতে পারে বলে আমরা ধারণা করছি। আমরা এছাড়া বিভিন্ন তথ্য মতে, বিভিন্ন সূত্র মতে, আপনি জানেন যে এরই মধ্যে কেন্দ্রভিত্তিক ফলাফল ঘোষণা হয়ে গেছে এবং সেই কেন্দ্রভিত্তিক ফলাফল ঘোষণার আলোকে প্রার্থীরা, ভোটাররা এবং নিজ নিজ এলাকায় যারা রয়েছেন তারা এরই মধ্যে জেনে গেছেন যে তাদের এলাকায় আসলে কারা জিতেছেন, কারা হেরেছেন, এবং বিশেষ করে দলগুলো তারা মনিটর করেছে কেন্দ্রীয়ভাবে যে কেন্দ্রভিত্তিক ফলাফল অনুযায়ী আসন ভিত্তিক তাদের কি অবস্থা। সে অনুযায়ী আমরা যদি বলি যে বিএনপির পক্ষ থেকে যেই মনিটরিং চলছে, তাতে আমরা যে তথ্য পেয়েছি তাতে 235টি আসনের তথ্য আমরা পেয়েছি। সেখানে 180টি আসনে বিএনপি প্রার্থীরা জয়ী হয়েছে, 52টি আসনে জামাতের প্রার্থীরা জয়ী হয়েছে, 2টি আসনে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছে। এই হিসাব জামাতের ক্ষেত্রে, জামাতের যে অফিসিয়াল ফেসবুক আছে সেখানে তাদের দাবি তারা 80টি আসনে বিজয়ী হয়েছেন তাদের প্রার্থীরা, এবং 62 জন প্রার্থীর নামের তালিকা, বিজয়ী প্রার্থীর নামের তালিকা তাদের ফেসবুক পেজে তারা দিয়েছেন। এই ফলাফলটি আসলে চূড়ান্তভাবে জানতে আমাদের আরও কিছুটা সময় লাগবে, যেটি বললাম যে কালকে হয়তো দুপুর পর্যন্ত সময় লেগে যেতে পারে এখানকার আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করতে নির্বাচন কমিশনের। আপনাকে আরও কিছু বিষয় জানিয়ে রাখি যে আল্লামা মামুনুল হক, আমরা যেই এলাকাটিতে রয়েছি এটি ঢাকা 13 আসন। এখানে আল্লামা মামুনুল হক রিকশা মার্কা নিয়ে খেলাফত মজলিস থেকে তিনি 11 দলীয় জোটের প্রার্থী ছিলেন এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এখানে ববি হাজ্জাজ ধানের শীষের প্রতীক নিয়ে তিনি নির্বাচন করেছেন। কেন্দ্রভিত্তিক ফলাফলের যেই চিত্র, তাতে ববি হাজ্জাজ কিছু ভোটে এগিয়ে রয়েছেন। মামুনুল হক রিটার্নিং কর্মকর্তার অফিসে এসেছিলেন, তাকে ভোটের অনিয়মের কিছু অভিযোগ করে গেছেন এবং নির্বাচন কমিশনের এই ফলাফল ঘোষণা কক্ষে এসেও তিনি কিছু অভিযোগ করে গেছেন। এই মুহূর্তে তিনি এই নির্বাচন কমিশনে রয়েছেন। আরেকটি বিষয় হচ্ছে যে আপনি জানেন যে এই নির্বাচনে, জাতীয় সংসদ নির্বাচনের সাথে একই সাথে গণভোটও হয়েছে এবং গণভোটের ফলাফলও একই সাথে দেয়া হচ্ছে। যেই আসনগুলোর আমরা ফলাফল পেয়েছি সেখানে এখন পর্যন্ত গণভোটের যে ফলাফল, হ্যাঁ ভোটের পক্ষে পড়েছে 72% কিছু বেশি, আর না ভোটের পক্ষে পড়েছে প্রায় 28 ভাগ ভোটার না ভোটের পক্ষে রায় দিয়েছে। এবং এই 3টি আসনের ফলাফল কিন্তু নির্বাচন কমিশন আপাতত ঘোষণা করছে না, স্থগিত রেখেছে ফলাফল ঘোষণা। যেহেতু আদালতের মামলা রয়েছে, আদালতের মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত 3টি আসনের ফলাফল ঘোষণা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এই 3টি আসন রয়েছে শেরপুর 2, চট্টগ্রাম 2 এবং 4। আদালতের মামলা নিষ্পত্তি হলে পরবর্তীতে এই আসনগুলোর ফলাফল ঘোষণা করা হবে। আমরা আমাদের এই ফলাফল ঘোষণা কক্ষ থেকে পরবর্তী সংবাদেও আপনাকে এখানকার সবশেষ খবর জানাবো। তোহা। জি সাইম, আপনাকে ধন্যবাদ।
সেগুনবাগিচায় ঢাকা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আছেন বিশেষ প্রতিনিধি হুমায়ুন চিশতি। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। আর চিশতি, ভোট গণনা নিয়ে আপনার কাছে আর কি তথ্য আছে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ তোহা। স্টেপ ফুটওয়্যার লিমিটেড নির্বাচনের খবরে আমরা আছি ঢাকা রিটার্নিং কর্মকর্তা এবং ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়। এখান থেকে মূলত ঢাকা মহানগরের 13টি আসনের ফলাফল ঘোষণা করা হচ্ছে এবং আমরা দেখছি যে আসলে নির্বাচনের যে ফলাফল ঘোষণা করা হচ্ছে সেটা অনেক ধীর গতিতে এবং যতগুলো প্রতিটি কেন্দ্রের এখন পর্যন্ত দেখা গেছে শুধুমাত্র একটি কেন্দ্র ঢাকা 8-এর সবচেয়ে বেশি ফলাফল ঘোষণা করা হয়েছে। এটা প্রায় একেবারেই শেষ প্রান্তে। রিটার্নিং কর্মকর্তা কিছুক্ষণ আগে ব্রিফিং করেছেন এবং তিনি জানিয়েছেন যে শুধুমাত্র পোস্টাল যে ভোটগুলো দেয়া হয়েছে সেই ভোটগুলো গণনা শেষ হলে এই আসনে চূড়ান্ত ফলাফল ঘোষণা করবেন। ঢাকা 8 আসনে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস তিনি পেয়েছেন 56,552 ভোট এবং এই ভোটে তিনি এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হচ্ছেন এনসিপির নাসিরুদ্দিন পাটোয়ারি, তিনি পেয়েছেন 51,572 ভোট। এখানে 109টি কেন্দ্রের মধ্যে 108টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে, আর শুধুমাত্র একটি কেন্দ্রের ফলাফল বাকি আছে এবং বাকি আছে পোস্টাল ভোটের গণনা এখানে যুক্ত করার। এছাড়া আরও 2টি আসনের তিনি আংশিক ফলাফল ঘোষণা করেছেন। এর মধ্যে ঢাকা 17 আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি পেয়েছেন 29,477 ভোট। 125টি কেন্দ্রের মধ্যে 55টি কেন্দ্রের ভোট গণনা হয়েছে এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের খালিদুজ্জামান তিনি পেয়েছেন 25,226 ভোট। এছাড়া ঢাকা 18-তে এখানে 219টি ভোট কেন্দ্র রয়েছে, তার মধ্যে 124টি কেন্দ্রের ফলাফল আমরা পেয়েছি। সেখানে বিএনপি প্রার্থী জাহাঙ্গীর হোসেন তিনি পেয়েছেন 77,918 এবং এনসিপি প্রার্থী আরিফুল ইসলাম তিনি পেয়েছেন 60,838। এবং তো আপনার মাধ্যমে জানিয়ে রাখি যে এখানে এখন পর্যন্ত যে আংশিক ফলাফলগুলো আমরা পেয়েছি 13টি আসনের মধ্যে 9টি আসনের আমরা আংশিক ফলাফল পেয়েছি, আর 4টি আসনের আমরা আসলে তেমনভাবে ফলাফল পাইনি। এবং আমরা দেখেছি যে এই 9টি আসনের মধ্যে 6টি আসনেই বিএনপি প্রার্থীরা এগিয়ে আছেন এবং 3টি আসনে জামাতের প্রার্থীরা এগিয়ে আছেন। এবং রিটার্নিং কর্মকর্তা কিছুক্ষণ আগে যে ব্রিফিং দিয়ে সেই ব্রিফিংয়ে তিনি বলেছেন যে এখন মূলত যে কেন্দ্র থেকে ভোটের ফলাফল আসার যে গতি সেই গতিটা কিছুটা বৃদ্ধি পেয়েছেন এবং তিনি আমাদেরকে জানিয়েছেন হয়তোবা আর 1-1.5 ঘন্টার মধ্যেই বেশ কয়েকটি আসনের চূড়ান্ত ফলাফল হয়তোবা তিনি আমাদেরকে জানাতে পারবেন এবং তখন আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানাতে পারবো যে এই 13 আসনের কোন আসনে কোন প্রার্থী জয়ী হলেন। তোহা। জি চিশতি, আপনাকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। আর ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।